গতকাল রাতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গতকাল রাত থেকেই তাকে দফায় দফায় গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়। প্রথমে সিপিআইএম, পরে আজকে সকালে যখন তিনি কালীঘাটে যান সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে কালো পতাকা দেখিয়ে তাকে গো ব্যাক ধ্বনি দেয় এবং বিক্ষোভ দেখায়। তারপরে জ্ঞানেশ কুমার তিনি সর্বদলীয় একটি বৈঠক করে, যেখানে কত দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে পারে তা সমস্ত রাজনৈতিক দলগুলির কাছ থেকে তাদের মতামত তিনি জানতে চেয়েছিলেন। তাতে বিরোধীরা তারা এক বা দু দফায় এবারে নির্বাচন চেয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা বলেছেন যত দফাতেই ভোট হোক তারা কোনো আপত্তি করবে না, তারা রেডি আছে। স্বাভাবিক কথাই এটা তাই হবে, তার কারণ নির্বাচন কমিশনের বোঝা উচিত যা সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, যেখানে ভোট কোনো অঙ্ক নিয়মে চলে না। পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়মে ভোট হয়, আর সেই রাজনীতি যদি বুঝতে না পারে তাহলে একেবারে বড় একটা গোল্লা নিয়ে নির্বাচন কমিশনকে যেতে হবে, যা অতীতেও যেতে হয়েছে। গতবারও এই নির্বাচন কমিশন অনেক হুমকি ধুমকি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে একটা আস্ত ঘোড়ার ডিম নির্বাচন কমিশন দিল্লিতে নিয়ে চলে গেলেন। মূলত যে প্রশ্নগুলি সবথেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খাটে সেটা হচ্ছে যে এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কোনো মতেই সম্ভব হবে না যদি না নির্বাচন কমিশন না চায়। রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের যে ভোট মেশিনারি সেটা যে রাজ্যের শাসক দল তার হাতে থাকে। ফলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে গেলে এই দুটো যে শক্তি, সেই শক্তিকে ওভারকাম করে নির্বাচন কমিশনকে এমন মেশিনারি তৈরি করতে হবে, এমন পাহারার ব্যবস্থা করতে হবে যেখানটায় রাজ্য পুলিশ এবং শাসক দলের যে মেশিনারি সেই মেশিনারি ম্রিয়মাণ থাকবে বা কোনো কাজ করবে না। তবেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। না হলে যত দফাতেই হোক না কেন তৃণমূল কংগ্রেসের যে মেশিনারি এবং তাদের হাতে থাকা রাজ্য পুলিশ তারা এতটাই সক্রিয় থাকবে, ওই নামকা ওয়াস্তে প্রতি বছরের মতো যেরকম ভোট হয়েছিল এবারও কিন্তু সেই একই রকমভাবে ভোট হতে চলেছে। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি এই আলোচনার পরে কত দফায় ভোট হয় সেটা তিনি ভেবে দেখবেন বা তিনি ডিক্লেয়ার করবেন। কিন্তু তার আগে সবথেকে বড় যেটা, যে আগামীকাল 10ই মার্চ সুপ্রিম কোর্টের এসআইআর নিয়ে একটা শুনানি আছে। যে শুনানিতে ঠিক করা হবে যে 60 লক্ষ বিবেচনাধীন ভোটার রয়েছে তাদেরকে বাদ দিয়ে এই ভোটার তালিকা প্রকাশ করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে, নাকি এই 60 লক্ষ বিবেচনাধীন যারা ভোটার তাদের পূর্ণ তালিকা নিয়ে তারপরে ভোটের নির্ঘণ্ট বা ভোটের দিনক্ষণ ঠিক করা হবে। তার উপরে নির্ভর করছে। এখন যদি সুপ্রিম কোর্ট এরকম রায় দেয় যে না 60 লক্ষ লোকের নাম আগে তুলতে হবে ভোটার লিস্টে, যেখানে যাদের বাদ যাওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ করে তবেই ভোটার লিস্ট প্রকাশ করা হবে এবং তারপর নির্বাচন কমিশন তারা ভোটের দিনক্ষণ ঠিক করে কত দফায় ভোট হবে বা কিভাবে ভোট করবে সেটা তারা ঠিক করবে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট যে দিন অর্থাৎ 7ই মে যে সরকার গড়তেই হবে একেবারে ম্যান্ডেটরি, সেই দিনে এই ভোট শেষ করে 7ই মের মধ্যে এই ভোট প্রক্রিয়া শেষ করে সরকার গড়া যাবে কি না এটা একটা বড়সড় প্রশ্নের মুখে পড়তে পারে। সেক্ষেত্রে যদি হয় তাহলে সরকার ভেঙে যাবে। স্বাভাবিকভাবে 7ই মের পরে এই রাজ্য সরকারের আর কোনো ক্ষমতা থাকবে না এবং সেই ক্ষমতা রাষ্ট্রপতির কাছে চলে যাবে সংবিধানের নিয়ম অনুযায়ী। অর্থাৎ 7ই মের মধ্যে যদি রাজ্যের সরকার গড়া না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন বা রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। রাষ্ট্রপতির তত্ত্বাবধানে এই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে পারে। এরকম একটা খুব জটিল জায়গায় দাঁড়িয়ে আছে 2026-এর বিধানসভা নির্বাচন। কিন্তু মূল ব্যাপার যেটা, পশ্চিমবঙ্গে যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হয় দফা রফা করে লাভ নেই। পরিষ্কার একেবারে নির্বাচন কমিশন তাদের হাতে সমস্ত ক্ষমতা যতক্ষণ পর্যন্ত না রাখতে পারছে
ততক্ষণ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পশ্চিমবঙ্গে না কখনো হয়েছে না হবে। 2011 সালে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পেরেছিল। নির্বাচন কমিশন একেবারে কঠোর হাতে সেই নির্বাচন প্রক্রিয়া শেষ করেছিল। আর এবারে যত আওয়াজ দিচ্ছেন আদৌ সেটা কার্যকর হয় কি না সেটা সময় বলবে। আর তা না হলে বাংলায় সে প্রবাদ আছে না, যত গর্জায় তত বর্ষায় না, ঠিক সেই অবস্থায় গিয়ে দাঁড়াবে নির্বাচন কমিশনের।